অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে হ্যারিকেন। এই হ্যারিকেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রান্তীয় ঘূর্ণিঝড়। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি টর্নেডো নিয়ে, টর্নেডোর প্রভাব নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব হ্যারিকেন। এই হ্যারিকেনও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রান্তীয় ঝড়, কারণ ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় এবং অত্যন্ত বিধ্বংসী ঝড়। যদি আমরা দেখি যে এটা নর্মালি দেখা যায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারাবিয়ান সাগর, মেক্সিকো উপসাগরের যে উপকূলবর্তী অঞ্চল বা দ্বীপ অঞ্চলগুলো সেগুলোর মধ্যে দেখা যায়। আবার উত্তর আটলান্টিক যে মহাসাগর, সেই উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের সৃষ্ট প্রবল ক্রান্তীয় ঘূর্ণপাত সেখানেও দেখা যায়। বা প্রশান্ত মহাসাগর যে উত্তর পূর্ব যে ঝড়ের সৃষ্টি হয় উপকূলবর্তী অঞ্চলে, সেও হচ্ছে এই হ্যারিকেন। তো সৃষ্টির কারণ আমরা যদি দেখি যে হ্যারিকেন সৃষ্টির কারণ যে সমুদ্রের জলরাশি 27°C বা তার বেশি উষ্ণ হলে সমুদ্র জলে বা জলের ওপর একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। কি হয়? সমুদ্রের তাপমাত্রা যদি 27°C বেশি হয়, তাহলে সমুদ্রে কি হয়? একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল বায়ু এসে ঘুরতে ঘুরতে সেই নিম্নচাপের দিকে প্রবেশ করে বা চেষ্টা করে এবং প্রচণ্ড গতিতে আসে, ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। মনে রাখবে, আমরা যদি দেখি যে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 150 থেকে 200 কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 150 থেকে 200 কিমি বেগে এই হ্যারিকেন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে আসে। আমরা যদি দেখি এই হ্যারিকেনের ব্যাস 160 থেকে 640 কিমি পর্যন্ত হয়। প্রভাব যদি আমরা দেখি, এই ঝড় স্বল্পস্থায়ী হলেও প্রবল বিধ্বংসী, অত্যন্ত ক্ষতিকর। অক্টোবর নভেম্বর মাসে এই ঝড়ের আবির্ভাব ঘটে। সেটা দেখা যায় অক্টোবর ও নভেম্বর মাসে এই ঝড়ের কী হয়? আবির্ভাব দেখা যায়। মনে রাখবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড়, থান্ডারস্টর্ম, যেটা বর্ষণ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বৃষ্টি হলে তাকে বজ্র বিদ্যুৎ ঝড়ও বলা হয় বা বজ্র বিদ্যুৎ সহ ঝড়ও বলা হয়ে থাকে। এই ঝড় খুব স্বল্পস্থায়ী, তবে এর প্রভাব খুবই ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে থাকে। কম সময়ের মধ্যে হলেও খুব ক্ষয়ক্ষতি হয়ে থাকে। মনে রাখবে, গ্রীষ্মকালে স্থলভাগের কোনো স্থান উত্তপ্ত হলে যে কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের থেকে অনেক সময় এই ঘূর্ণিঝড়ে পরিণত হয়, শক্তিশালী। তাহলে এটা আমরা নর্মালি দেখে থাকি কবে? অক্টোবর নভেম্বর মাসে। মনে রাখবে,